বাহিরে চলে যাচ্ছে, এ নিয়ে কি কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে প্রশাসন থেকে? গালিব, আমি যে ওয়ার্ডটিতে রয়েছি এখন, এই ওয়ার্ডটিতে কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং এর পেছনে ঠিক আরেকটি ওয়ার্ডে গত পরশুদিন সেখানে ডেঙ্গুতে আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুর মিছিল যেমন বাড়ছে তেমনি দিন দিন আক্রান্তের সংখ্যাও বেড়েছে। আপনাকে যদি একটু দেখাই যে এই ওয়ার্ডটির কিন্তু মেঝেতে জায়গা করে নিয়েছে রোগীরা। এখানে একটি বিষয় যে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষ আক্রান্ত হওয়ার সাথে সাথে এখানে শিক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছেন। যেমন এই এখানে যে রয়েছেন এনার নাম হচ্ছেন দীপিকা এবং ইনি বরগুনার হটস্পট হিসেবে চিহ্নিত ২ নং গৌরীচরণ ইউনিয়নের বাসিন্দা। একই সাথে তার পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা হচ্ছে ২৬ জুন। প্লাটিলেট ৪২,০০০-এ নেমে আসায় তিনি আসলে এখনো জানেন না আদৌ তিনি পরীক্ষা দিতে পারবেন কিনা। চিকিৎসকরা শিক্ষার্থীদের বিষয়ে কথা বলছেন যে এই মুহূর্তে তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে যারা পরীক্ষার্থী রয়েছেন, এবং এর পাশাপাশি সকল মানুষকে সতর্কতার জন্য তারা বলছেন। প্রশাসনও কিন্তু মাঠ পর্যায়ে ব্যাপক পরিমাণে কাজ করছেন, বিশেষ করে জলাবদ্ধতা নিরসন কিংবা পরিচ্ছন্নতা অভিযান। এর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনে যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আইডিসিআর এর যে গবেষণা টিম এসেছিলেন, তারা অনুসন্ধানের যে প্রাথমিক রিপোর্টটি দাখিল করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে পৌর শহরে ৩৬% বাড়িতে এডিস মশার লার্ভা উপস্থিতি পাওয়া গেছে এবং একই সাথে যে গ্রাম অঞ্চলে ৭৬% বাড়িতে কিন্তু এডিসের উপস্থিতি পাওয়া গেছে। সুতরাং এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে সচেতনতা এবং একই সাথে মশক নিধনে কার্যকর পদক্ষেপ। পাশাপাশি স্বাস্থ্য বিভাগকেও বরগুনার যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে হবে বলে মনে করছেন সচেতন মহল। তো ছিল বরগুনা থেকে সার্বিক পরিস্থিতি আমার কাছে সবশেষ তথ্য। গালিব, বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।